এত পরিমাণ বৃষ্টি হইতেছে দাঁড়ায় থাকা সম্ভব না। এই যে মাত্র আমি লাইভ করতেছিলাম, এই যে আমাদের এই পাশে ইয়েটা ভেঙে গেছে, এই দরজাটা ভেঙে গেছে হাওয়ার কারণে। এই যে হাওয়ার কারণে বৃষ্টির পানি কীভাবে আসতেছে ভিতরে দেখেন। আমার এই ক্যামেরা গেছে ঘোলাইয়া। বাইরে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বলার বাইরে, আর বৃষ্টির সাথে সাথে কিছুক্ষণ আগে এত পরিমাণ হাওয়া ছিল দেখেন, পুরো বৃষ্টিতে পানি পুরো জমে গেছে। আর এই হাওয়া এত পরিমাণ ছিল, এই যে আমাদের দরজা, এই যে দরজা পুরো ভেঙে গেছে, এই যে দরজার হ্যান্ডেল এমনি বইরা দিছে, বিল্ডিংয়ের দরজা পুরো ভেঙে গেছে দেখেন। বৃষ্টির মানে এত পরিমাণে এইখানে পর্যন্ত পানি দেখেন। সাধারণত যেটাতে এই পরিমাণ বৃষ্টি দেখা যায় না, ঠিক আছে। আল্লাহ জানে কেন এত পরিমাণ বৃষ্টি, ঠিক আছে। নিচু যত এলাকা আছে বেশিরভাগ এলাকায় পুরো অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। মানে বৃষ্টির সাথে সাথে এত পরিমাণ বাতাস, শুধু বৃষ্টি হলে তো সমস্যা ছিল না, কিন্তু বৃষ্টির সাথে সাথে অনেক পরিমাণ বাতাস। আর বাতাসের কারণে যাদের কাচের গ্লাসের যেই গেট ছিল ওগুলো বেশিরভাগই ভেঙে যেতেছে। আমাদেরটা তো অলরেডি ভেঙে গেছে। तुम भीगा नहीं है? नहीं ज्यादा नहीं है, थोड़ा। ला इलाहा इल्लल्लाह। हमारा दरवाजा टूट गया ये वाला। এই যে মানুষ এখানে বৃষ্টিতে, মানে এখানে তো সচরাচর বৃষ্টি দেখা যায় না, খুশিতে ভিজতেছে আর কি। এটা তো আমার বন্ধু, দুই বন্ধু ভিজতেছে এখানে। এই যে সবাই দাঁড়ায় দাঁড়ায় আমার বৃষ্টি দেখতেছে সামনের দিকে। পানির স্রোত তৈরি হয়ে গেছে এখানে। পানির স্পিড দেখছেন নি? আর 1 ঘন্টা যদি বৃষ্টি হইতো পুরা সব বাসায় লেগে দিত গা। বৃষ্টির প্রকোপে দেখেন গাড়ির উপরে পুরো গাছ পড়ে গেছে। কি পরিমাণ তুফান হয়েছে চিন্তা করেন, কল্পনা করা যায় না কি পরিমাণ তুফান হয়েছে। পুরো রাস্তা পানিতে বইরা গেছে, যেইখানে যান সেইখানেই পানি। এত পরিমাণ বৃষ্টির সাথে সাথে ঝড় হয়েছে, এটা হইতেছে সবচেয়ে বড় সমস্যা। জেদ্দা পুরো এখন অচল প্রায় অবস্থা। এই ছোট গাড়িগুলো হইতেছে অনেক বেশি সমস্যা হইব, যারা এই ছোট গাড়িগুলো নিয়ে চলতেছে তাদের সমস্যা হইব। আমার তো বড় জেপ, সমস্যা নাই, কিন্তু ছোট গাড়িগুলা ইঞ্জিনে প্রবলেম হইব 2-1 দিন পরেই। সব জায়গা প্রায় লন্ডভন্ড দেখেন ঝড়ে। দেখেন বেড়া দেওয়া ছিল টিনের, এখানে বিল্ডিং হইতাছে, টিনের বেড়া দেওয়া ছিল। সো ঝড়ের কারণে সব ভাইয়া চইরা এই যে ডুইবা পানিতে অবস্থা, কি অবস্থা দেখেন, চারদিকে পানি আর পানি। আসলে বোঝাও যাইতেছে না
কোন জায়গায় পানি বেশি বা সরি কোন জায়গায় গর্ত আছে না আছে, সেই জন্য গাড়ি চালানোটাও এখন একটা মনে করেন যে প্রবলেম হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি, মানে কোনখান দিয়া যামু সেটাও প্রবলেম। কারণ দুই পাশের এই বাড়িগুলো এগুলো তো উঁচা, ঠিক আছে, কিন্তু রাস্তাটা অনেক নিচা, এর জন্য প্রবলেম হয়ে গেছে। দেখেন আমি গাড়ি চালাইতেছি, গাড়ির সাথে সাথে কত বড় বড় ঢেউ তৈরি হইতেছে। এই যে হাওয়ার কারণে এইখানেও গাছ পুরো ভাঙা পড়ে আছে। আর মূল কারণ হচ্ছে গিয়ে জেদ্দার মানে ড্রেনেজ যেই ব্যবস্থা আছে, ড্রেনেজ ব্যবস্থা খুব একটা ভালো না। কারণ হইতেছে সাধারণত আপনারা সবাই জানবেন সৌদি আরবের জেদ্দাতে খুব একটা বৃষ্টি হয় না, বৃষ্টি অনেক কম হয়, সেই জন্য ড্রেনেজ পরিস্থিতিও খুব খারাপ। বৃষ্টি এখান দিয়ে আবারও শুরু হয়েছে, দেখছেন পানির পরিস্থিতি। সবচেয়ে বড় প্রবলেম হয়েছে এই যে এত বিশাল একটা গাছ, দেখেন কি পরিমাণ জ্বর হইলে, দেখেন কি পরিমাণ জ্বর হইলে এরকম গোড়া সহ গাছ ভাইঙ্গা পইরা থাকতে পারে, কল্পনা করা যায় এগুলো? দেখেন কি পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাই গেছে ঝড়টা, এগুলো দেখলে বোঝা যায়। দেখেন পানি আর পানি, পানি আর পানি, যেরকম বৃষ্টি হয়েছে ওই রকম জ্বর হয়েছে, পুরো সমুদ্র হয়ে আছে। এই যে গাছটা দেখেন পুরো হাইলা গেছে, একটুর জন্য সারাইছে আল্লাহ এই গাড়িটাকে। ঠিক আছে, এই যে গাছটা পুরো হাইলা গেছে। গাছের উপরে মানে গাছের উপরে বলে সরি, মানে গাড়ির উপরে গাছ পইরা আছে। ঠিক আছে, এই যে এটা তো পুরো হাইলা, পুরো উপরেই বইরা আছে, হেইলা আর কি, সরি হাইলা, গ্রামের বাসায় হাইলা বইলা ফেলতেছি। যাক, আল্লাহ সবাইকে রক্ষা করুক, ভালো থাকবেন।